শীতের পর যখন আস্তে আস্তে গরম পড়ে, আমাদের সমস্ত রকম ফল গাছের পরিচর্যা কিন্তু বাড়াতে হয়। কেননা এই গরমকালেই আমাদের সব রকম প্রায় ফলই এই গরমে প্রচুর মাত্রায় আনতে গেলে আমাদের ভালো মতন গাছের পরিচর্যা করা প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমি পেয়ারা গাছকে নিয়ে একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো আমরা ইউটিউবে সেই বিষয়ে ভিডিও দেখেছি বা সেই বিষয়টি নিয়ে একটু জানি, কিন্তু আমাদের পেয়ারা গাছকে নিয়ে সেই এক্সপিরিয়েন্স বা সেই সমস্ত জিনিসগুলো করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে একটি ফল থেকে অর্থাৎ পেয়ারার বীজ থেকে আপনি খুব সহজেই এরকম সুন্দর তরতাজা একটা পেয়ারা গাছ রেডি করতে পারবেন। এবং শুধুমাত্র কম সময়ে আমরা যে কোনো ফলের গাছ যখন কিনে আনি, গাছটিকে রেডি করতে কিন্তু 1 বছর সময় লেগে যায়, তারপরের বছর আমরা ফল নিই। তো সুতরাং অনেকেই আছেন যারা পেয়ারার বিভিন্ন রকম ভ্যারাইটি বা বিভিন্ন রকম গুণাগুণ বিশিষ্ট ফল আমরা কিনে থাকি বা গাছ কিনে থাকি, যে পেয়ারা গাছটি আমাদের খুবই ভালো লাগে। কিন্তু এমন ক্ষেত্রে যদি আমরা দেশীয় কোনো ভ্যারাইটি বা দেশীয় যে সমস্ত ভ্যারাইটিগুলো আমাদের খুবই পছন্দের, সেই সমস্ত পেয়ারা খাবার পর যদি আমাদের মনে হয় যে এই পেয়ারা গাছ আমার ছাদ বাগানে থাকতো তাহলে খুব ভালো হতো। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে কিরূপ পরিচর্যা করলে আপনি প্রথম বছরে গাছটিকে রেডি করেই দ্বিতীয় বছরে আপনি ফলন পাবেন। তো প্রথমত বলি, আমার কিন্তু এই বিষয়টা নিয়ে একটু সংশয় ছিল, কিন্তু এখন যেহেতু দেখছি যে দ্বিতীয় বছরই আমার পেয়ারা গাছে ফল ধরে গিয়েছে, তো সুতরাং এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা সক্ষম হয়ে উঠবেন যে কোনো পেয়ারার বীজ থেকে অর্থাৎ পেয়ারার দানা থেকে আপনি কিন্তু চারা তৈরি করতে পারবেন। ছাদ বাগানেই সম্ভব সেটা। তো চলুন সেটি গাছটি আপনাদের প্রথমে দেখাই। এখানে যে গাছটি আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পেয়ারার বীজ থেকে তৈরি। অর্থাৎ যখন আমি বাজার থেকে যে সমস্ত ফল কিনে আনি, তো বাজারে গেলে কিন্তু নানান ধরনের অভিজ্ঞতা আমাদের কিন্তু চলে আসে। মানে বাজারে আমি সবসময়ের জন্য যখন ফল কিনি, পেয়ারা গাছের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করি, যখন পেয়ারা পেকে যায় অর্থাৎ পাকা পেয়ারা, তো এই গাছের ক্ষেত্রে বলি এটা কিন্তু বাড়াইপুরের একটা পেয়ারার জাত। পাতাগুলো দেখতে পাচ্ছেন দু রকম ভ্যারাইটি, একটা কিন্তু বাদামি বর্ণের এবং তার সাথে সবুজ বর্ণের। এটাও কিন্তু একটা বাড়াই, আর পেয়ারার নাম শুনলে কিন্তু বাড়াইপুরের পেয়ারা মাথায় আসে, এটা একদম প্রথমেই। তো পেয়ারা গাছের ক্ষেত্রে বলি, যখন ফল অর্থাৎ যখন পেকে যায় পেয়ারা, তো পাকা অবস্থায় অনেক সময় কি হয়, কিছু কিছু পেয়ারার কোয়ালিটি আছে যেগুলো পাকা অবস্থায় খেতে অতটা একটা ভালো লাগে না, কিন্তু যখন সেটা পরিপূর্ণ হয় অর্থাৎ ডাঁসা টাইপের হয়, সেই সময় কিন্তু পেয়ারাটা খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে গরমকালে ডাঁসা পেয়ারা কিন্তু খেতে একটা খুবই সবার কাছেই জনপ্রিয়। কিন্তু অনেক সময় কি হয়, পাকা পেয়ারাও অনেক খেতে সুস্বাদু লাগে। তো কিভাবে পাকা পেয়ারার গুণাগুণ বাড়ানো যায়, এই বিষয়ে যখন আমি ফল দোকানে জিজ্ঞাসা করি, তো যারা ফল আর কি বিক্রি করেন পেয়ারার অর্থাৎ বাড়াইপুর থেকে, তারা যখন পেয়ারা কিনে আনে, সেখানে কিন্তু প্রত্যেকটি গাছে যতগুলি পেয়ারা হয়ে থাকে প্রত্যেকটি পেয়ারার সঙ্গে কিন্তু প্যাকেটিং করা থাকে। অর্থাৎ একটা পেয়ারা কিন্তু ট্রান্সপারেন্ট যে সমস্ত প্লাস্টিকগুলো হয়, সেই প্লাস্টিকগুলো কিন্তু ভালোভাবে প্যাকেটিং করা থাকে। এবারে দেখুন, আমরা ছাদ বাগানে পেয়ারা সেট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু কীটনাশক আর ইউজ করি না। তার ফলে কি হয়, অনেক সময় দেখা যায় যে আমরা পেয়ারা গাছের প্যাকেটিং এর দিকে অতটা একটা আমরা খেয়াল করি না, যেহেতু আমরা ছাদ বাগান করি। ছাদ বাগানে আমাদের কীটনাশক বা ফলের ক্ষেত্রে আমরা কীটনাশক প্রয়োগ করি না প্রয়োজন ছাড়া। এবারে দেখুন, যারা বিশাল পরিমাণে চাষাবাদ করে সেখানে কিন্তু কীটনাশকের প্রয়োজন পড়ে। অনেক সময় দেখা যায় একটি গাছে এত পরিমাণে কীটপতঙ্গের আক্রমণ হয় যে সেই জায়গা থেকে গাছটিকে বাঁচানোর জন্য অবশ্যই কীটনাশক তারা প্রয়োগ করে। কিন্তু সেই দোকান থেকে যখন আমি পাকা পেয়ারাটি কিনি, তখন আমাকে বলেছিল, আপনি তো সবসময় ডাঁসা পেয়ারা কেনেন, একবার পাকা পেয়ারা কিনে দেন। পাকা পেয়ারা রসগোল্লার থেকেও মিষ্টি খেতে লাগে। কথাটি শুনে আমার একটু হাস্যকর মনে হয়েছিল যে পেয়ারা এত মিষ্টি হয় নাকি। তো বলেছিল, যদি আপনি একবার খোসাটা ছাড়িয়ে খান, মানে পেয়ারার যে গায়ের খোসাটি, ওটি কিন্তু মিষ্টি, কিন্তু আপনার কাছে হয়তো হালকা মিষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি একবার পেয়ারার খোসাটি ছাড়িয়ে আপনি একবার খেয়ে দেখবেন, তারপর আমাকে এসে বলুন। আমি বাড়িতে আনি, তো পেয়ারার খোসাটি, একটা পেয়ারা বড় সাইজের পেয়ারা, স্বভাবতই আমরা দোকানে গেলে কখনোই ছোট ছোট পেয়ারা কিন্তু কিনি না, বড় সাইজের পেয়ারা কিনি, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও তো সুস্বাদু হয়। যার ফলে বড় সাইজের পেয়ারা কিন্তু আমরা কিনি। তো সেক্ষেত্রে যখন আমি নিয়ে আসি, পেয়ারাটাকে দুটি ভাগে ভাগ করি, একটিকে
খোলা ছাড়িয়ে খাই, তো সত্যি খুবই মিষ্টি লেগেছিল। এবং তার সাথে বড় সাইজের পেয়ারা যখন পেকে যায় তখন কিন্তু তার যে দানাগুলি থাকে, পেয়ারা দানাগুলি, সেগুলো কিন্তু আমাদের দাঁতে বাঁধে, বা যার কারণে আমাদের কিন্তু ওই পেয়ারা দানাগুলো কিন্তু ভালো লাগে। আমার এই ছাদে এই যে কোণাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত রকম সবজির খোলা বা এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে এই জায়গাটা কিন্তু আমার এই কারণেই রাখা রয়েছে। তো এই জায়গাতেই আমি কিন্তু ওই পেয়ারার দানা কিন্তু এখানে এসেই ফেলে দিয়েছিলাম। তারপরে অটোমেটিক কিন্তু এই গাছটি হয়েছে। তার সাথে আরো অনেক কিন্তু গাছ হয়েছিল, তার মধ্যে থেকে আমি অনেক গাছ তুলে ফেলে দিই। তো এই গাছটি যেহেতু দেখেছিলাম খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে, যার ফলে মানে অ্যাকচুয়ালি আমার মাই কিন্তু এই গাছটি এই জায়গা থেকে তুলতে বারণ করে, কারণ গাছটি থাক। তো সেই সময় আমি ভেবেছিলাম যে পেয়ারা গাছের বীজ থেকে যদি চারা তৈরি করি তো সেক্ষেত্রে 3-4 বছর সময় লাগবে এই পেয়ারা থেকে পেয়ারা হতে, এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ছিল। কিন্তু আজকে দেখুন 2 বছর, মাত্র 2 বছর, প্রথম বছরে তো ফল হবেই না, মানে এটা একটা কনসেপ্ট যে প্রথম বছরে কখনই বীজ থেকে যখন গাছ তৈরি হবে প্রথম বছরে কখনোই ফল হবে না। কিন্তু দ্বিতীয় বছরে দেখুন, দ্বিতীয় বছরে ফল হয়েছে, মানে গুটি চলে এসেছে একদম 100% এবছর আমি কিন্তু ফল পাবো এই গাছ থেকে। তবে হ্যাঁ, এটা মানছি যে দ্বিতীয় বছরে কিন্তু প্রচুর পরিমাণে ফল আনা সম্ভব নয়, দেখা যাক কতদূর। কিন্তু সেই পরিমাণে আমি কিন্তু কোনো রকমই কোনো কিছু ট্রিটমেন্ট করিনি এই গাছের প্রতি। আর সম্ভবত বলি আর একটা জিনিস বিষয় খেয়াল রাখবেন, রিকুইড ফাইটার। যখন কোনো গাছ চারা থেকে আপনার ডাইরেক্ট গাছ তৈরি হবে না, সেই গাছেতেই পোকামাকড়, ফাঙ্গাস, এই টাইপের কোনো কিছু রোগ কিন্তু আক্রমণ হয় না, যেটা আমার এই গাছের ক্ষেত্রে একদমই কিন্তু হয়নি। মানে আমাকে এই টাইপের কোনো কিছু ট্রিটমেন্ট করতেই হয়নি। আর যেহেতু গাছটি তেমন একটা আমার পরিচর্যার বাইরে ছিল, আমি এই গাছটির প্রতি তেমন একটা পরিচর্যা করিনি, শুধু বলতে পারেন এক ধরনের টর্চার করে গেছি গাছটিতে। তো সভাপতি মাও খুব রেগে যেত যে গাছটির প্রতি তোর এত অযত্ন কিসের। গাছটিকে যখনই গাছ বেড়ে ওঠে তখনই আমি গাছটিকে কাটিং করে দিই। তো মা বলে গাছটাকে তো একটু বড় হতে দে, গাছটা বড় না হলে সে কি করে হবে। আমি বলছি না, গাছ বেশি বড় করা যাবে না। তো সভাপতি দানা থেকে যখন গাছ তৈরি হয় গাছ দ্রুত বাড়ে, মানে একদম বলতে পারেন 5G স্পিডে বাড়ে। আপনি আজ একরকম দেখবেন, 1 মাস পরে আরেক রকম দেখবেন, মানে এরকম কিন্তু 5G স্পিডে বাড়ে। আর আমরা যারা এই পেয়ারা গাছকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করি যে পেয়ারা গাছের বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন ভ্যারাইটি আমরা কিনে ছাদ বাগানে লাগাবো এবং তার আলাদা আলাদা টেস্ট, আলাদা আলাদা গুণমান বা কালারের দিক থেকে আমরা ফোকাস করি যে কালার, কিছু পেয়ারা লাল কালার, তাদেরকে বলবো আপনারা আমাদের যে দেশীয় ভ্যারাইটিগুলো আছে সেই সমস্ত ভ্যারাইটিগুলো লাগান, যথেষ্ট পরিমাণে ফলন কিন্তু পাওয়া যাচ্ছে। এমনটা নয় যে বিদেশি সমস্ত ভ্যারাইটিগুলো লাগালেই গাছ ভর্তি ফলন পাবেন না, দেশীয় ভ্যারাইটিতে পাবেন না, এটা কিন্তু নয়। যদি আপনি বাড়াইপুরে যান তো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই যারা চাষাবাদ করছে তারা কিন্তু দেশীয় ভ্যারাইটি চাষ করছে। তো যাই হোক, এটা অন্য টপিক। তো এক্ষেত্রে বলি এবার কি করেছিলাম এই গাছটির প্রতি। এই গাছটিতে যখন আমি গাছটি বসাই তারপরে কিন্তু 5G স্পিডে বাড়ে, প্রায় মার্চ এপ্রিলের দিকে গাছটি কিন্তু অঙ্কুরিত হয়। অর্থাৎ দেখা যায় আমি মানে যখনই হয় তখন কিন্তু মার্চ এপ্রিলের দিকেই আমি কিন্তু পেয়ারাটি খেয়েছিলাম। তারপর হঠাৎই বৃষ্টি হয় এবং মানে ধরতে গেলে একটা নিম্নচাপের বৃষ্টির সৃষ্টি হয়, তখন কিন্তু গাছটি আস্তে আস্তে বাড়াতে শুরু করে। তারপরে গাছটি বড় হয়, বড় হওয়ার পরেই গাছটি দেখি দ্রুত পরিমাণে বাড়তে শুরু করেছে। যখনই দ্রুত পরিমাণে বাড়তে শুরু করে তাকে আমি, যেহেতু গাছটি আমার হাইটের বেশি ছাপিয়ে যাচ্ছিল, তাই জন্য গাছটিকে কিন্তু আমি কাটিং করতে শুরু করি। আর এই কাটিং করাটি এমনটা নয় যে আমি একদিনে সমস্ত কাটিংগুলো করে ফেলেছি। কাটিংগুলো যখনই যে ডাল আমার ধোয়া ছোঁয়ার বাইরে চলে যায় সেই সমস্ত ডালগুলোকে আমি একের পর এক কাটিং করতে যখন আজকের এই বছরে যখন এই গাছটিতে দেখি যে প্রচুর পরিমাণে ডালপালা সৃষ্টি হয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসেই আমি কিন্তু এই গাছের সমস্ত ডালপালা কাটিং করে দিই। কাটিং করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন সমস্ত কচি পাতা কিন্তু বার হয়ে গিয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু আগেও বলছি এখনো বলছি, যখনই আপনি কোনো চারা বীজ থেকে ডাইরেক্ট গাছ রোপণ মানে ডাইরেক্ট গাছ হবে, সেই গাছের কিন্তু ক্ষমতা বা সেই গাছের স্পিড কিন্তু অনেক বেশি। মাটি আপনার যাই হোক না কেন, যদি মাটির সেই তৈরির গুণাগুণ বা ক্ষমতা থাকে তো মারাত্মক পরিমাণে গাছ কিন্তু 5G স্পিডে বেড়ে ওঠে। আর এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে। আর এক্ষেত্রে দেখুন 2 বছরে, প্রথম বছরে কিন্তু গাছটি অনেক পরিমাণে মোটা হয়েছিল এবং গাছের ডালপালা প্রচুর বেশি ছিল। আমি সেই সময় গাছের পর্যাপ্ত ডালপালাগুলিকে একের পর এক কাটি, বারংবার কাটতে থাকি। যখনই কোনো ডালপালা বেশি বেড়ে ওঠে সেই ডালপালাগুলিকে আমি আবার কেটে। এমনকি এই গাছের ক্ষেত্রে আমাকে কোনো রকম কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড বা কোনো কিছু আমাকে কিন্তু অ্যাপ্লাই করতে লাগেনি। যদি আমি জানতাম যে এই বছরেই এই গাছে ফলন দেবে, সত্যি কথা বলুন আমি মারাত্মক পরিমাণে ফুল আনতাম। আর কি করে গাছের ফুল আনা সম্ভব এই সমস্ত ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে।
তবে যদি জানতে পারতাম যে এই বছরেই এই পেয়ারা গাছটিতে ফলন দেবে, সত্যি বলছি আমি দ্বিতীয় বছরই প্রচুর পরিমাণে এই গাছে কিন্তু ফল আনতে পারতাম। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও এর স্টেপ চলে গিয়েছে, তবুও আমি এই গাছের আরও একবার বুস্টার ডোজ দেওয়ার চেষ্টা করি, তবে সাফল্য কিন্তু কম আসবে। কেননা দেখুন, বুস্টার ডোজ এর আগে দিলে একটু ভালো হয়, যদিও অলরেডি এই গাছের ক্ষেত্রে গুটি ধরে গিয়েছে, কিছু কিছু গুটি অলরেডি চলে এসছে। এক্ষেত্রে যদি আমি বুস্টার ডোজ দিই সেটা কিন্তু অতটা পরিমাণে কাজ করবে না, আমাকে দিতে হতো জানুয়ারি মধ্যিখানে বা ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষে। এই সময় দিলে যদি বুস্টার ডোজ দিতাম তাহলে কিন্তু এই গাছটিতে প্রচুর পরিমাণে এই যে পেয়ারার গুটি কিন্তু ভালো পরিমাণে আসতো। তো বন্ধুরা, যাদের এই বিষয়গুলি নিয়ে একটু সংশয়ের মধ্যে থাকেন যে পেয়ারা গাছের কলম কাটা ছোট ছোট গাছ যখন আমরা কিনি দেখা যায় যে অনেক বেশি দাম পড়ে যায়, বা সেই সমস্ত পেয়ারা গাছগুলি আনার পর প্রচুর পরিমাণে তাতে রোগ আক্রান্ত শুরু হয়, যেমন ধরো পেয়ারা গাছের পাতা পুড়ে যাওয়া বা পেয়ারা গাছে সাদা মাছির আক্রমণ, সেই গাছে কিন্তু গাছটিকে বাঁচানো সক্ষম হয়ে ওঠে না। তো তাদেরকে বলবো, আর তাছাড়া পেয়ারা গাছের একটা জিনিস, যদি আপনি কলম কাটা গাছও কেনেন প্রথম বছরে কিন্তু ফল নেওয়া যায় না, আমাদের কিন্তু দ্বিতীয় বছরেই ফল নিতে হয়। যদি আপনি বড় গাছ কেনেন সেক্ষেত্রে বিষয়টা আলাদা হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা ছাদ বাগান করি আমরা কিন্তু ছোট গাছই কিনি, তো সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বছরের জন্যই কিন্তু আমাদের ওয়েট করতে হয়। আর এখানে এই গাছের পেয়ারার ক্ষেত্রে আরেকটা মূল্যবান জিনিস, এই গাছের পেয়ারার ক্ষেত্রে যখন আমি এই গাছটিতে প্রথম বছরে ফল নিই তখন কিন্তু ফলন অতটা একটা হয়নি, এই গাছটির বয়স 2 বছর। এই গাছটি কিন্তু প্রথম বছরে যখন ফল নিই তখন ফল খুবই কম হয়েছিল, 8টা 9টা এরকম টাইপের ফল হয়েছিল। তো সেক্ষেত্রে আমি প্যাকেটিং করিনি, কিন্তু ফল বেশ ভালোই খেতে লেগেছে। এটা কিন্তু বারুইপুরের একটা পেয়ারার জাত। আর এই গাছে যখন আমি যখন পেকে যায় এই গাছের মানে পেয়ারাটি যখন পেকে যাওয়া অবস্থায় প্যাকেটিং করলে আমার মনে ভালো হতো, যেটা আমি ওই দোকানদার থেকে শিখেছিলাম যে প্যাকেটিং যদি করেন তাহলে যে পেয়ারা যে পেকে যায়, যখন পেকে যাওয়ার ওই যে আবরণটা অর্থাৎ পেয়ারার যে গায়ে যে আবরণটা সেটা কিন্তু আমাদের অতটা একটা মিষ্টি লাগে না, ভেতরের যে মিষ্টিটা আমরা পাই। যদি আপনি প্যাকেটিং করেন তাহলে কি হবে, ওই পেয়ারার যে বাইরের অংশটা সেটাও কিন্তু মিষ্টি লাগবে। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন যারা প্যাকেটিং করেন না পেয়ারার ক্ষেত্রে। অনেকেই ভাবেন যে না পুরো সানলাইট ওর মধ্যে পাক এবং সেটা আমাদের জন্য খুবই ভালো, হ্যাঁ সেটা ভালো মানছি, কিন্তু যদি প্যাকেটিং করেন তাহলে কিন্তু ওই মিষ্টতাও আপনি পাবেন। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলবো, যদি আপনার কোনো পছন্দের কোনো পেয়ারা আপনি যদি পান, সেই পেয়ারাটি থেকে যদি আপনি গাছ বা চারা তৈরি করতে পারেন সেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেবে। আর আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আপনি ওই পেয়ারার যে দানা মানে বড় সাইজের কোনো পেয়ারা কিনে আনলে পেয়ারার যে দানা থেকে আপনি গাছ তৈরি করবেন, দানাটি যখন আপনি বসাবেন কোনো ছোট জায়গায় বসাবেন না। কেন দেখুন, পেয়ারার দানা যখন বাড়বে না মারাত্মক পরিমাণে সে কিন্তু বাড়বে, মানে আপনি ভাবতেই পারবেন না এত স্পিডে বাড়ছে কিভাবে। আপনাকে কিন্তু কাটিং করতেই হবে, আর কাটিং করাটা মোস্টলি ইম্পর্টেন্ট। যদি আপনি কাটিং না করেন তাহলে কিন্তু 2 বছরে আনতে পারবেন না। গাছ প্রচুর পরিমাণে বাড়বে, কেননা সে ফোকাস দেবে শুধুমাত্র গাছের ডালপালার দিকে। আপনি যদি কাটিং করেন বারংবার যদি কাটিং করেন তাহলে কিন্তু সে অবশ্যই ছোট মাপের হয়ে ফল দিতে সক্ষম হয়ে উঠবে। আর দেখুন, এটা একটা সিজনেরও বিষয় থাকে, কেননা আপনি যদি সিজনের আগে যদি কাটিং করেন তবেই কিন্তু ফলন আনা সম্ভব। এমনটা নয় যে সিজন পেরিয়ে যাবে তারপর আপনি কাটিং করছেন, এটা করলে কিন্তু হবে না। সুতরাং সিজনের আগে আমি কিন্তু জানুয়ারি মাসে যখন কাটিং করি তখন আমার মাথার মধ্যে এটা জিনিসটা ছিল না যে এই গাছেতে পেয়ারা আসবে কিনা। যেহেতু এখনো দ্বিতীয় বছর কমপ্লিট হয়নি, তবুও দ্বিতীয় বছরে চলছে, মানে 2 বছর তো কমপ্লিট হতে আর কিছুদিন বাকি, হয়তো মার্চ এপ্রিলের দিকে আমি গাছটি বসিয়েছিলাম, আজ নিয়ে 2 বছর হবে, তো মার্চ এপ্রিল এখনো হয়নি। তো 2 বছরে দেখুন পেয়ারা এই গাছে ধরে গিয়েছে। তো আগামী বছরে কিন্তু প্রচুর পরিমাণে হবে, হয়তো যে এই পরিমাণে বা এখন গাছের ট্রিটমেন্ট ঠিকঠাক করা হয়নি বলে দ্বিতীয় বছরে ফলন আসেনি। তো যারা ভাবেন পেয়ারা গাছ নতুন বা চারা গাছ থেকে বসালে 4 বছর বা 5 বছর সময় লাগে, অনেকেই এই বিষয়টা নিয়ে বলেছেন যে একটি পেয়ারা গাছের বীজ থেকে যদি চারা তৈরি করে 3 বছরের মধ্যেই ফলন আনা সম্ভব। তো আমার ক্ষেত্রে দেখুন 3 বছর তো দূরের কথা, 2 বছরেই ফলন চলে এসেছে। সুতরাং আপনারাও যাদের পেয়ারা বিভিন্ন রকমের ভ্যারাইটি বা বিভিন্ন রকমের কোয়ালিটি ভালো লাগে তারা অবশ্যই চারা থেকে বীজ তৈরি করুন। আর 2-3টে জিনিস, 1 কাটিং করতে হবে, 2 গাছটি যখন বসাবেন তখন কিন্তু ভালো পরিমাণে মাটি দিতে হবে, কেননা যখন সে বাড়বে তার কিন্তু পর্যাপ্ত মাটির দরকার। ছোট কোনো জায়গায় বা ছোট কোনো পাত্রে গাছটিকে বসাবেন। আর 3 গাছটি এমন জায়গায় রাখতে হবে যেখানে সবসময়ের জন্য সে একটু হলেও জল পায়। এই 3টে জিনিস রাখলেই হবে, ব্যাস আপনি দেখবেন 3 বছর লাগবে না, 2 বছরেই আপনার গাছটি পেয়ারা দিতে সক্ষম হয়ে উঠবে।
তো বন্ধুরা, এই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে এই জিনিসটা নিয়ে জানতো না, কিছুটা ধোঁয়া ছোঁয়ার বাইরে ছিল, তাদের কাছে এই বিষয়টি কিন্তু সক্ষম হয়ে উঠেছে। আমার এই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি বিষয়টি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, জয় হিন্দ।